হ্যালো 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 গাইস, আমি চলে এসেছি একটা মানুষ আপনাদের মাঝখানে। আশা করি সবাই ভালো নেই, ভালো না থাকারই কথা, ভালো থাকারও দরকার নেই। তো চলেন শুরু করা যাক আমার জীবনের ফার্স্ট ব্লগ। এর আগে আমি কখনো সোশ্যাল মিডিয়াতে আমার ভয়েস দিয়ে কখনো ভিডিও আপলোড করি নাই। আজকে আমি আপনাদের নিয়ে যাব আমার সাইকেলটাকে সারানো দেখাতে। বেশ কিছুদিন যাবত আমার সাইকেলটা ঘরে পড়েছিল। ও আপনাদের তো বলাই হয়নি, আমার সাথে আছে আমার এক তারকাটা কাকা, আর কি পাগল। আমরা যেখানে সাইকেলটাকে সারতে যাচ্ছি, আমাদের বাড়ি থেকে সেই সাইকেল গ্যারেজের দূরত্ব 2 কিলোমিটার। 2 কিলোমিটার রাস্তা আমাদেরকে হেঁটে পার হতে হবে আমাদের দুজনকে। মাঝে মাঝে আমার কাকাটা আমার কাছে সাইকেল চাচ্ছিল, তাই মাঝে মাঝে তাকে একটু দিয়ে একটু সান্ত্বনা পুরস্কার দিচ্ছিলাম আর কি। এখন আমরা দুজন সাইকেল গ্যারেজ থেকে আধা কিলো দূরে হেঁটে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যেই পৌঁছায়। যেতে যেতে পথে সামনে চোখে পড়ে একটা মনোরম দৃশ্য। সূর্য ডুবে যাওয়ার যে মুহূর্তটা, সেটা দেখে একটা ভিডিও ক্যাপচার করি ওখান থেকে। ফাইনালি চলে এসেছি আমাদের সেই ইন্দোনেশিয়ান ডাক্তারের কাছে। আপনাদের তো বলাই হয়নি আমার সাইকেলের কি রোগটা হয়েছে আসলে। আমার সাইকেলের পিছনের চাকাটা লিক হয়ে গেছে। দোকানে অনেক ভিড় থাকায় উনি অনেক ব্যস্ত ছিলেন, তাও তার ভিতরে আমার কাজটা খুব শীঘ্রই করে দিচ্ছিলেন। তো জীবনে কে কয়বার সাইকেল গ্যারেজে সাইকেল সারাতে গেছেন, প্লিজ কমেন্টে বলে যাবেন। স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। ও আগে থেকে বলে রাখি, আমার ভিডিও কোয়ালিটিটা অত ভালো নয়, কারণ আমার ডিভাইসটা লো ডিভাইস। এই লো ডিভাইস দিয়ে আমি ভিডিও করা শুরু করছি। এটা আমার জীবনের ফার্স্ট ব্লগ। আমরা দুজন তো ছিলামই, তার সাথে আমরা ওখানে পৌঁছে গিয়ে দেখি একটা বন্ধু ওখানে বসে আছে। তার সাইকেলটার হাওয়া চলে গেছিল, তাই সে হাওয়া দিচ্ছিল তার সাইকেলে। এরপরে সে ডাক্তারটা জলের ভিতর টিউবটাকে চুবিয়ে চুবিয়ে দেখছেন কোথায় আসলে লিকটা হয়েছে। লিকের ওইখানেই আর কি একটা আঠা লাগানো টেপ মতো আছে, সেই টেপটা দিয়ে আর কি লিকটা বন্ধ করা হবে। অবশেষে তিনি লিকটাকে খুঁজে পেয়ে গেছেন। প্রথমে একটা কাপড় দিয়ে সেই জলের জায়গাটা পরিষ্কার করে নিচ্ছেন। এরপর খানিকটা ঘষাঘষি করে, আপনারা আবার ভুলভাবে ঘষাঘষিটা নিয়েন না যেন, ওই ঘষাঘষি না আর কি, ঘষাঘষি করে তারপরে আঠা লাগিয়ে তারপরে টেপটা লাগাবে আর কি। এরপর তিনি টেপটা খুঁজছিলেন, খুঁজতে খুঁজতে টেপটা পেয়ে যাওয়ার পরে তিনি এবার টেপটা লাগানো শুরু করলেন। টেপটা লাগানো শেষে তিনি কাঁচি দিয়ে গুতিয়ে গুতিয়ে সেটা ঠিক করছেন। টেপ লাগানো শেষ। এবার তিনি টিউবটাকে টায়ারের ভিতর এক এক করে ঢুকিয়ে দিবেন। টিউবটাকে ঢুকিয়ে দেওয়ার পর তিনি এবার সাইকেলের টায়ারে হাওয়া দিবেন। অনেকক্ষণ ধরে হাওয়া দেওয়ার পর তিনি টায়ারটাকে একটু চেপে চেপে দেখেন হাওয়া কমপ্লিট হয়েছে কিনা। তো ফাইনালি আমার সাইকেলটা ঠিক হয়ে গেছে। আমার কাছে ছিল 50 টাকা। আমি তাকে 50টি টাকার নোট দেওয়ার পরে তিনি আমাকে 20টি টাকার নোট ফিরিয়ে দিলেন। এই টাকা দিয়ে আমরা আর একটা জিনিস করব। তো ফেরার পথে প্রথমে আমি সাইকেলটাকে চালাচ্ছিলাম, পরে আমার এই তারকাটা কাকাকে একটু চালাতে দিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের বাড়িতে যাওয়ার রাস্তা। একদিন আমি আপনাদের আমাদের গ্রামের যে মনোরম সৌন্দর্য পরিবেশটা, সেটা আমি আপনাদের একদিন দেখাবো। এখানে আমার কাকুটা সাইকেলটাকে সুন্দর করে রাখছিল। তো আমাদের কাছে ছিল 20 টাকা। সেই 20 টাকা নিয়ে আমরা পুরীর দোকানে চলে এসেছি। এসেও সেই একই কাণ্ড, দেখি পুরীওয়ালা কাকা অনেক ব্যস্ত ছিলেন, তাই তিনি পুরিটা কেটে দিতে পারছিলেন না। আমি 4টা পুরি নিয়ে কেটে রেডি করলাম আমাদের দুজনের জন্য। প্রথমে কাকু একটা পুরির খণ্ড উঠিয়ে নেয়, তারপরে আমি পুরিটাকে
চেয়ারের উপর রেখে খাওয়া শুরু করে দিই। এখান থেকে আমরা খেয়ে বেরিয়ে পড়ব বাড়ির দিকে। আমি একদিন আমাদের বাড়ির রিভিউটা মানে বাড়িতে কোথা দিয়ে আসতে হবে, কেমন করে আসতে হবে সেটাও আমি আপনাদের দেখাবো। সবাই চলে আসবেন আমাদের বাড়িতে। তো ফাইনালি খাওয়া শেষ। আমি এবার আমার R15টাকে নিয়ে ছুটলাম আমার বাড়ির দিকে। বাড়ি যেতে যেতে অনেক রাত হয়ে যায়। আমি আপনাদের এরকম রিভিউ দিতে থাকবো। তো আজকে এই পর্যন্তই। এরকম সুন্দর জঘন্য কন্টেন্ট পেতে আমাকে আনফলো করে দিয়ে চলে যান।